পরীক্ষামূলকভাবে চালু হওয়া ভিসা বন্ড কর্মসূচিকে এবার স্থায়ী করছে ট্রাম্প প্রশাসন। সর্বোচ্চ বন্ডের পরিমাণ 15,000 থেকে বাড়িয়ে করা হয়েছে $20,000। মেয়াদ পূর্তির পরও থেকে যাওয়া বিভিন্ন দেশের নাগরিকের বসবাস কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে ভিন্নমত জানিয়ে অভিবাসন কর্মীরা বলছেন, এতে বৈধ ভ্রমণও নিরুৎসাহিত হবে। ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে পরীক্ষামূলক ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক ফেডারেল নোটিশে বলা হয়েছে, প্রয়োজন হলে কনসুলার কর্মকর্তারা আবেদনকারীদের কাছ থেকে ভিসা ইস্যুর শর্ত হিসেবে সর্বোচ্চ $20,000 পর্যন্ত জামানত চাইতে পারবেন। এই নিয়ম প্রযোজ্য হবে B1 ও B2 ভিসার ক্ষেত্রে, যা ব্যবসায়িক ও পর্যটন ভ্রমণের জন্য ইস্যু করা হয়। নতুন তালিকায় থাকা 50টি দেশের নাগরিকদের উপর এই কর্মসূচি কার্যকর হবে, যার মধ্যে 30টি আফ্রিকার দেশ। পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, 2025 সালে চালু হওয়া পরীক্ষামূলক কর্মসূচির অভিজ্ঞতায় দেখা গেছে, ভিসা বন্ড ব্যবস্থা ভিসার শর্ত মানতে আবেদনকারীদের উৎসাহিত করে। তাই সর্বোচ্চ বন্ডের পরিমাণ 15,000 থেকে বাড়িয়ে $20,000 করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান কমাতেই এই উদ্যোগ। তবে অভিবাসন অধিকার কর্মীদের অভিযোগ, এতে বৈধ ভ্রমণও নিরুৎসাহিত হবে। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে বৈধ অভিবাসনও আরও কঠিন হয়ে উঠছে। আগামী 3 আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশের মধ্য দিয়ে নতুন নিয়ম কার্যকর হবে। ফলে তালিকাভুক্ত দেশগুলোর বহু আবেদনকারীর জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আর্থিক ব্যয় ও শর্ত দুটি আরও কঠোর হতে যাচ্ছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।